হুম, আমাদের বরিশালের ঢাকা টু মাওয়া যে 6 লেনের রাস্তা, এই রাস্তাটাই বাস্তবায়নে আমাদের বরিশাল সোসাইটি কর্তৃক একটি ভালো ভূমিকা রাখা হয়েছে। যে ভূমিকার মুখ্য ভূমিকায় ছিলেন আমাদের বাবুগঞ্জ মুলাদি আসনের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ ভাই, এবি পার্টির সাধারণ সম্পাদক। তিনি এই বিষয়টা নিয়ে প্রথমে কাজ শুরু করেন। তারপরে আমার সাথে ওনার কথা হয় যে কি করা যায়। তখন ফুয়াদ ভাই বলেন যে আমাদের প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন করা দরকার। মানববন্ধন করে আমরা এটা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়ে এটাকে আগামী একনেকের মিটিংয়ে এটা উঠাতে হবে। তখন মানববন্ধনের উদ্যোগটা আমি শুরু করি প্রথম। কি নামে মানববন্ধন করব, কিভাবে করব, প্রথমে সিদ্ধান্ত নেই যে আমরা বরিশালবাসী নামে একটা সংগঠন দিয়ে এই নামে করব। পরে চিন্তা করলাম যে না, এটা না করে আমরা বরিশাল সোসাইটি নামে নতুন একটা সংগঠন ক্রিয়েট করি, সামাজিক সংগঠন। এই সংগঠনের ব্যানারে আমরা মানববন্ধনটা করি। আমি চাইছিলাম মানববন্ধনটা শুক্রবারের দিকে অথবা বৃহস্পতিবার দিকে করতে, কিন্তু ফুয়াদ ভাই বললেন যে না, খুব শীঘ্রই ক্যাবিনেট মিটিং হবে, এটা খুব আগেই করতে হবে। তাই এটা বুধবারে নিয়ে আসি। তখন খুব মাত্র 3 দিনের ব্যবধানে আমরা এই মানববন্ধনের আয়োজনটা করি। আমার পরিচিত জন যারা ছিল তাদেরকে দাওয়াত দিই। দাওয়াত দেওয়ার পরে আমরা বরিশাল সোসাইটির নামে প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন করি, যেটা আপনারা দেখতে পেয়েছেন যে মিডিয়া কভারেজ খুব ভালো পেয়েছে। পরবর্তীতে আমরা ওই মানববন্ধন শেষে ওই দাবি দেওয়া নিয়ে আমরা আমাদের বরিশালের একমাত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের সাথে আমরা স্মারকলিপি পেশ করি, এবং সাখাওয়াত হোসেন সাহেব এইটা নিয়ে ক্যাবিনেটের মিটিংয়ে ফাইট করেন। তিনি ফাইট করে প্রথমে তার ইচ্ছা ছিল এটা কুয়াকাটা পর্যন্ত নিয়ে যাবেন, কিন্তু বাজেট স্বল্পতার কারণে সম্ভব না বিধায় এটাকে পটুয়াখালী পর্যন্ত 6 লেনে এটা একনেকে পাশ করান। তো এই হলো বরিশালের যে 6 লেনে যে রাস্তাটা, সেই রাস্তা করার বিষয়ে ব্যারিস্টার ফুয়াদ ভাই সহ আমাদের যে অবদানটা। তা আমরা এখন আমাদের বাবুগঞ্জ মুরাদির বিভিন্ন কাজবাজ নিয়ে উপদেষ্টাদের কাছে যাচ্ছি, স্মারকলিপি দিচ্ছি। অনেকে এটা নিয়ে কথা বলছেন যে শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে। ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা কিন্তু অলরেডি 6 লেনের যে রাস্তার যে কাজটা, এটার পিছনের হাত কিন্তু আমাদের। আমরা কিন্তু এটা করেছি। ইভেন আমাদের মিরগঞ্জের যে সেতুটা, মুলাদি মিরগঞ্জ সেতুটা, এটা তো মূলত আগের পার্লামেন্ট মেম্বারও পার্লামেন্টে বলে গেছেন, তারপর কাজ শুরু হয়েছে। বিশেষ করে আমাদের মুলাদির ক্যাবিনেট সচিব মাহবুব ভাই, তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন। সব কিছু রাখার পরও শেষ সময় এসে এটা ঝুলেছিল। সেই কাজটা কিন্তু শেষ সময় ফুয়াদ ভাই অবদান রেখেছেন। তিনি এই কাজটা কিন্তু গুছিয়ে এনেছেন মন্ত্রণালয় থেকে। এরকম টুকটাক কাজ কিন্তু তিনি করতে পারতেছেন। আমি তার সাথে সাথে সবগুলো জায়গায় মুভ করেছি। আমি স্বচক্ষে দেখেছি তিনি কিভাবে এই কাজগুলো নিয়ে আসতে পারেন। তো ওনার সততা প্লাস ওনার কর্মদক্ষতা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাবুগঞ্জ মুলাদির জন্য এরকম একটা মানুষ দরকার। সে যে দলের হোক, যে মতের হোক, যে চিন্তার হোক, কারণ এই মানুষটা এমপি হলে আমাদের বাবুগঞ্জের ডেভেলপমেন্ট ভালো হবে। শুধুমাত্র আমি আমার এই চিন্তা থেকেই আমি এই লোকটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে ব্যারিস্টার ফুয়াদ শুধু আমাদের বাবুগঞ্জ বরিশালের সম্পদ না, বাবুগঞ্জ বরিশাল মুলাদির সম্পদ না, তিনি বাংলাদেশের সম্পদ। তার মতো একজন মানুষ আমাদের পার্লামেন্টে প্রয়োজন। এখন এই বিষয়টা আপনার আমার সকলের উপলব্ধি করতে হবে যে কোন মানুষটা আমাদের এই সরকারের সম্পত্তি বা সরকারের যে বরাদ্দ আছেন এগুলার সুষম বন্টন করতে পারবেন, আমাদের মাঝে নিয়ে আসতে পারবেন, এবং তিনি কোনো ধরনের করাপশনে জড়াবেন না, এবং খুব ভালোভাবে এগুলো তিনি আমাদের কল্যাণে কাজ করতে পারবেন। এগুলো বুঝে শুনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে ভাই, দলের ডাকে হুয়াক্কা হু না বলে আপনার ব্যক্তিকে চিনুন। ব্যক্তি ভালো হলে সে যে দলের হোক, আপনার মার্কা দেখে না, আপনার ব্যক্তিকে দেখে ভোট দিন। যে ব্যক্তি ভালো করতে পারবে, যে ব্যক্তি আমানতদারিতে হবে, যে ব্যক্তি সৎ হবে, আপনার সেই ব্যক্তিকে নির্বাচন করুন। ঠিক আছে, অনেক ভালো মানুষ আছেন যে সে এরকম কাজ করতে পারবেন না, তার সেই কোয়ালিফিকেশন নেই। সেই মানুষ দিয়ে আমরা কি করব বলেন? যার কোয়ালিফিকেশন আছে এবং সততা আছে, আমানতদারিতা আছে, এগুলো খুব ভালোভাবে করতে পারবেন। আর ফুয়াদ ভাইয়ের সাথে আমি অনেকদিন থেকে মিশছি, জানছি, বুঝছি। তাকে আমি আমার যতটুকু দেখেছি যে আমি তার সাথে থাকা অবস্থায় আমার জামাত পর্যন্ত মিস হয়, নামাজের জামাত মিস হয় না। তারপরে তিনি যে ধীর স্থিরভাবে যেভাবে খুশুর সাথে নামাজগুলো আদায় করেন, এগুলো দেখে আমার কাছে অবাক লাগে যে এত ব্যস্ততার পর আমি তো পারি না, উনি কিভাবে পারেন। তো কিছু কিছু বিষয় আছে ওনার ভিতরে যেটা ওনার সাথে না মিশলে, না চললে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনারা দেখুন, লোকটাকে যাচাই করুন, বাছাই করুন, তিনি আমাদের জন্য কাজ করতে পারবেন। আমরা ইমিডিয়েট কিছু স্মারকলিপি দিয়েছি বাবুগঞ্জ মুলাদির রাস্তাঘাট সংস্কার প্লাস আমাদের মুলাদির জয়ন্ত নদীর
উপরে ব্রিজ করার বিষয়ে, এ বিষয়ে উপদেষ্টা মহোদয় আমাদেরকে আশ্বাস করেছেন। উপদেষ্টা আসিফ সাহেব তিনি আমাদের আশ্বস্ত করেছেন তিনি এগুলো এলজিডির পক্ষ থেকে ব্যবস্থা নেবেন। ইভেন আমরা বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে যে তার বাড়ির সামনে যে পাঠাগারটি রয়েছে, সেই পাঠাগারটি বর্তমানে আছে আমাদের জেলা পরিষদের অধীনে, কিন্তু ওখান থেকে দেখভাল ভালো হচ্ছে না। সেটাকে ভালোভাবে দেখভাল করার জন্য আমরা জেলা পরিষদের অধীন থেকে এটাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাদুঘর ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং ফারুক সাহেবের সাথে দেখা করেছি, স্মারকলিপি দিয়েছি, তিনি ওই দিনই এটা ফরওয়ার্ডিং করে দিয়েছেন। এটা নিয়ে কাজ শুরু হয়েছে। আশা করি জাদুঘরটিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে জাদুঘর ক্যাটাগরি আন্ডারে নিয়ে যাবেন এবং ওই জাদুঘরটি ভালোভাবে পরিচালনা হবে এবং বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরের যে পৈতৃক যে বাড়ি এবং তার যে জন্ম নেওয়া যে ঘর, যে পুরোনো ঘরটা, সেটাকেও সরকার সংস্কার করে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে আসবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং এই নিয়ে কাজও শুরু হয়েছে এবং ফারুক সাহেব খুবই আন্তরিকতা দেখিয়েছেন। আশা করি খুব শীঘ্রই এটার বাস্তবায়ন হবে এবং নদী ভাঙনের যে বিষয়গুলো আছে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর বাড়ির সামনে, সেগুলো বিষয়ে আশ্বাস দিয়েছেন। এইসব বিষয়ে আশা করি খুব দ্রুতই কাজ শুরু হবে। সবাই ভালো কাজের সাথে থাকবেন এবং ভালো কাজের পক্ষে থাকবেন। সবাইকে ধন্যবাদ।